আজ টাকি মাছের ভর্তা বানিয়েছি। তো এই ভর্তাটা হলে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, পেট ভরে ভাত খাওয়া যায়। তো ভর্তা হলে এমনিতেই পেট ভরে ভাত খাওয়া যায়, তো আজ তো আরও বেশি খেতে পারবো। তো এদিকে মাছ নিয়েছিলাম, তো মা বলতেছিল যে মাছগুলোর মাথাগুলো কেটে রেখে দাও, টকমক যেদিন রান্না করব ওই দিন এই মাথাগুলো দিয়ে রান্না করে ফেলবো। তার জন্য মাথাগুলো রেখে দিয়েছি ফ্রিজে। তো এদিকে মা মাছটা ভেজে দিলে আমি কাঁটাগুলো বেছে নিব মাছটা থেকে। তো এদিকে আমার মাছ বাছা হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি হয়েছে। আমার বোনকে বলেছিলাম আমার সাথে মাছগুলো বেছে দেওয়ার জন্য, তো ও বেছে দিয়েছে, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এদিকে একটা পেঁয়াজ কুচি করে নিলাম আর 7টা মরিচ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মরিচটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আস্তে আস্তে থাকলে খেতে ওরকম ভালো লাগবে না, তার জন্য আমি ভালোভাবে কচলিয়ে মাখিয়ে নিচ্ছি। তো সিফাত বলেছিল যেন তেলো দেই ভর্তা বানিয়ে, তার জন্য মাছ ভর্তাটা তেলো দিবে। তো আরও একটু লবণ দিয়ে দিব, যেন ভর্তার সাথে কাঁচা লবণ না নিতে হয়, তার জন্য একটু বেশি করেই নিব। তো বেশি দিব না, পরিমাণ মতো দিলে ভাতের সাথে কাঁচা লবণটা আর খেতে হয় না। তো আমি তরি তরকারি রান্না করলে এভাবেই বেশি একটু লবণ দিয়ে থাকি, যেন কাঁচা লবণটা খেতে না হয়। শরীরের জন্য কাঁচা লবণ খাওয়াটা অনেক ক্ষতি, তার জন্য আমি একটু লবণটা দেই। ঠিকঠাক হলে আর ভাতের সাথে লবণ নিতে হয় না। তো এদিকে আমি মাখিয়ে নিচ্ছি মাছ পেঁয়াজের সাথে, ভালোভাবে মাখিয়ে নিব। যারা নতুন আছেন তারা আমার এই ভর্তার রেসিপিটা শিখে নিতে পারেন দেখে। তো এই যে মা তেল দিয়ে দিচ্ছে, প্রথমত সয়াবিন তেল দিয়ে ভর্তাটা দিয়ে দিয়েছে, এটাতে তেলটা গরম করে। তো এই যে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, ভালোভাবে ভাজা ভাজা করবে, বেশি ভাজা না, মোটামুটি ভাজা ভাজা করবে। আমার ইউটিউব চ্যানেলে নতুন যারা দেখছেন আমার ভিডিওটি, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছে মা। তো এখন আমি দেশি হজ পাতা দিয়ে দিব, এটার উপরে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, তো পরে এটা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।